বিপি আমার ঈদের সকালটা ঠিক এভাবেই শুরু হয়েছিল। এখন বাজে ঘড়িতে 5:40 মতো, আর ঘর বারান্দার জাস্ট অবস্থাটা দেখো। কারণ ঈদের আগের দিন দুপুরবেলা থেকে পুরো রাত 10টা পর্যন্ত চলেছিল এসি লাগানোর কাজ, যে কারণে আমার ঘর বারান্দা কিছুই পরিষ্কার করা হয়নি। যাই হোক, ঈদের আগের দিন কিছুই তেমন কাজ কমপ্লিট হয়নি, সেজন্য সকাল সকাল উঠে গেছি এবং শুরু করে দিয়েছি ঘরের বিছানা ঠিক করা থেকে শুরু করে বারান্দা ঝাড় দেওয়া, মোছা সবগুলোই কিন্তু সকাল সকাল করেছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করতে কার না ভালো লাগে বলো। চলো তোমাদের সাথে এই সব নোংরা আবর্জনা পরিষ্কার করার পর দেখা হচ্ছে। আগের ভিডিওটা শুরু করেছিলাম 5:40-এ, আর এখন বাজে 6:40। পুরো 1 ঘন্টা লাগলো আমার এইটুকু সাফ করতে আর ঘর সাফ করতে। এখন টাইম নেই, আমি আমার ঈদের আউটফিট বের করে নিয়েছি, এখন এটা স্নান করে পড়তে যাও। আমার এখানে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর প্রত্যেকবারের মতো এবারও সবার শেষ কিন্তু আমিই ছিলাম। চলো মা কি করছে দেখে আসি। হ্যাঁ, তোমার হয়ে গেছে তো? তুমি রান্না হচ্ছে, আর রান্নাঘরের অবস্থা কি? মা বিপিকে দেখেছো? বিপিকে দেখেছো? কোন ঘরে? ও মাই গড, বিপি বাড়িতে সবার প্রথমে স্নান করে রেডি হয়ে গেছিল এই ম্যাডাম। যেহেতু কাল রাতে লেটে ঘুমিয়েছিল, তাই স্নান করে আবার দুবারা ঘুমিয়ে ঈদ গেছিল। মোবারক, ঈদ মোবারক সবাইকে। আমি মাকে বলেছি, মা সবাইকে ঈদ মোবারক জানাও। সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দোয়া করলো দেখলি। আই বাইরে। তোমাদের সবার জন্য মা দোয়া করলো এবং আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে ঈদ মোবারক। তোমরা অনেক ভালো থেকো। প্রথম রোজার পরে প্রথম এত সকালের মুখ দেখছি, আর আমাদের এলাকা পুরো খালি হয়ে গেছে, সবাই নামাজ পড়তে গেছে, তাই না? আমাদের কমপ্লিট হয়ে গেল নামাজ। এটা কি রান্না হচ্ছে মা? এটা পায়েস। পায়েস রান্না হচ্ছে এখন। আর এটা হচ্ছে সিমুই, না? এটা সিমুই কমপ্লিট হয়ে গেছে। আর 2 ধরনের সিমুই আছে, এক ধরনের এটা আর এক ধরনের। আর এখানে আছে রুটি, চালের রুটি তৈরি হয়ে গেছে। আর মাংস এখনো হয়নি না মা? মাংস কোনো হয়। মাংস হবে, দিয়ে আসবে সবাই, দিয়ে একসাথে খাবো। সকাল সকাল স্নান করার পর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই রাস্তায় তাকিয়ে বসেছিলাম কখন ওরা বাড়ি আসবে। আর দেখতে দেখতে বাপি, ভাই, বড় ভাই সবাই একে একে বাড়ি ঢুকছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই দেখো মানি। আসসালামু আলাইকুম। আসসালাম। আল্লাহ, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ আমার ছোট বোনের ছিল। ও যেই দেখেছে বাপি, ভাই সবাই মিলে বাড়ি আসছে, অমনি সিঁড়িতে দাঁড়িয়ে আছে ও ঈদই নেবে বলে। ये क्या हालत बना रखा है? अस्सलामु अलैकुम। কে ये রোজা মাস সবাইকে শয়তানে ধরে তোকে ফেরেশতা বলে। হ্যাঁ, अस्सलामु अलैकुम। সবাই শয়তানে ধরবে ফেরেশতা। নামাজ পড়ে আসার পরে ওকে এতটাই গরম লেগেছিল যে ও পাঞ্জাবি সব খুলে উপরে চলে এসছে। আর এখানে বোনের সাথে ঝামেলা চলছে একটাই কারণে, ওই যে ঈদি দেওয়া নেওয়া করে। अस्सलामु अलैकुम। ওয়ালাইকুম আসসালাম। अस्सलामु अलैकुम। ওয়ালাইকুম আসসালাম। এবার তিনজনের কাছে 3 রকম। তো কাছে লাগবে না। ঈদি কাহা হে? ঈদি কাহা হে? এই এখানে সব পড়ো। এখানে চলছে ফটোশুট। বাপরে, বিরাট মডেল, মডেল, মডেল ক্যামেরাম্যান, মডেল ক্যামেরাম্যান। আর আমরা হচ্ছে শোপিস। খাওয়া দাওয়া হবে এখন। এখন হবে জমিয়ে খাওয়া দাওয়া। 2-3 রকমের সামাই, পায়েস, রুটি, ঘুগনি। সকালকার ভালো মন্দ খাওয়া দাওয়া করে পেট পূজা করে একটা লম্বা টানা ডিস্টার্বিং একটা ভালো ঘুম দিয়েছিলাম। মাটন আর ফ্রাইড রাইস। বেগুন ভাজনি আজকে। ভাজা করে নি। চাটনি আর মাংস, মাটন। ওয়াও, খাবো এখন। অনেক দেরি হয়ে গেছে, 3:30 বাজে। এখানে আছি।
আজকের স্পেশাল লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, মাটন, চাটনি আর শসা। প্রায় 5:30টার দিকে বড় ভাই নিয়ে যাচ্ছে বোনকে ঘুরতে। বাড়ি আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল অনেকগুলো ফুচকা। ঈদের দিনটা আমার এভাবেই কেটে গেল।